আজকে রান্না করব কচু শাক। আমি যেভাবে বাসায় রান্না করি ওটাই আছে আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি একবার রান্না করে দেন তাহলে বাড়িতে সবাই খেয়ে বারবার রিকোয়েস্ট করবে, এক প্লেট বা নিমিষেই খেয়ে নিবে। মাছ মাংস কিছুই লাগবে না। এবার যাব মূল রেসিপিতে। আমি এখানে একাটি কচু শাক নিয়েছি, এগুলো আমি কেটে নিব। কচু শাকগুলি আমি এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি ডাঁটা সহ। এবার আমি রান্নায় চলে যাব। সবাই একটা পাতিলের মধ্যে শাকগুলো আমি দিয়ে দিয়েছি। আস্ত রসুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। 5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি উল্টিয়ে দিব। উল্টে পাল্টে শাকগুলো আমি সিদ্ধ করে নিব। আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করব। আরও 5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। শাকগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে দিব। এবার চুলায় একটা কড়াই দিয়েছি, সরিষার তেল দিয়ে আজকে শাকটা রান্না করব। তেল যখন গরম হয়ে আসবে 3টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। কাঁচামরিচ পরিমাণ মতো, জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। একটু বেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। কাঁচা গন্ধ যেন চলে যায় মশলা, ওগুলো বেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি যেভাবে কচু শাকটা রান্না করি এটাই আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়া। মশলাগুলো আমি কষিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কচু শাকগুলো আমি সিদ্ধ করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া দিই না। আপনাদের যদি হলুদের গুঁড়া হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন, আমি দিব না। আর হলুদের গুঁড়া ছাড়াই এই শাকটা খুব কাঁচা আমের টক মিষ্টি জাল আচার, এটা দিলে গলা ধরবে না, খেতেও ভালো লাগবে। শাক খেতে খুব ভালো লাগে। শাকটা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, কিন্তু ধনেপাতা দিলে শাকটা খেতে দারুণ লাগে। বাসায় সুগন্ধি ছড়িয়ে পড়েছে। এভাবে একবার করে আপনারা বাসায় বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিব। শাকগুলি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।